হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির তরফ থেকে নতুন একটা রিক্রুটমেন্ট আউট হয়েছে, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 11/2020। এটার জন্য দেখো যেটা বলে দিয়েছে স্পেশাল তোমাদের জানতে হবে, অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি ইজ এসেন্সিয়াল রিকোয়ারমেন্ট। এবং যাদের মাতৃভাষা নেপালি তাদের এটা না হলেও চলবে। ওকে, তাহলে বাংলা লিখতে পড়তে বলতে তোমাকে জানতে হবে। খুব অল্প পরিমাণ পোস্ট আছে একদমই, কিন্তু নাম্বার অফ তোমাদের এটা যত সম্ভব তোমাদের ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগটা হতে পারে। তো নেম অফ দ্য পোস্টটির নাম কি? পোস্টটির নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট। তারপরে দেখো সার্ভিস অর গ্রেড, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিসের মধ্যে পড়ছে। এটা কোন ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তোমাদের লেবার ডিপার্টমেন্টের মধ্যে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে এটার জন্য তোমার পে স্কেল বা স্যালারি এটা হচ্ছে দেখো 9,000 থেকে 40,500 টাকা তোমাদের এবং পেমেন্ট ফোর প্লাস গ্রেড পে দেওয়া হবে তোমাকে 4,700 টাকা, মানে স্যালারি খুব ভালো পরিমাণ। এবং তার সাথে দেখো এটার জন্য যেটা ভ্যাকেন্সি রয়েছে সেটা খুবই কম, মাত্র 2টি ভ্যাকেন্সি এটার জন্য রয়েছে। এটার জন্য দেখো রিজার্ভেশন রয়েছে একটি ওবিসি এ ক্যান্ডিডেটের জন্য, একটা হচ্ছে আনরিজার্ভদের জন্য একটি, এবং একটা ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য এটা একটি পোস্ট রয়েছে। এসসি এসটি বা আদার্স কারোর জন্য কোনো পোস্ট নেই। এটার জন্য কোয়ালিফিকেশান কী চেয়েছে? এটার জন্য কোয়ালিফিকেশান চেয়েছে সেটা হচ্ছে দেখো সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি অব এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর অ্যান ইকুইভ্যালেন্ট ডিগ্রি। তো তোমাকে সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি করতে হবে কেমিস্ট্রির ওপর। ওকে, যে কোনো ইউনিভার্সিটি বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি তোমাকে লাগবে। এবার দেখো ডিজারেবল কী বলেছে? এক্সপিরিয়েন্স ইন অ্যানালাইটিক্যাল অ্যান্ড রিসার্চ ওয়ার্ক। তোমার যদি আদার্স কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাও কিন্তু তোমাদের কাজে লাগবে, এবং এক্সপিরিয়েন্স না থাকলেও তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল। ওকে, এটার জন্য বয়স যেটা চেয়েছে নট মোর দেন 36 ইয়ার্স অন 1 জানুয়ারি 2020। 1 জানুয়ারি 2020 মধ্যে তোমার বয়স যেন 36 বছরের উপরে না হয়, 36 বছরের নিচে তোমার হতে হবে। এরপর দেখো এটার জন্য যে ফিস পেমেন্ট করতে হবে 160 টাকা। এবং যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো তাদের জন্য কোনো ফিস লাগছে না, কিন্তু এখানে একটি জেনারেলদের জন্য পোস্ট আছে আর একটি পোস্ট আছে তোমাদের ওবিসিদের জন্য। তাহলে তোমরা এসসি এসটি অটোমেটিকলি তোমরা যদি জেনারেল হিসাবে এটা ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের কিন্তু 160 টাকা পেমেন্ট করতে হবে, এটা মাথায় রেখো। ওকে, এরপর দেখো ফর্ম ফিল আপের ডেট, তো 9 জুলাই 2020 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 29 জুলাই 2020। তোমাদের ফিস পেমেন্টেরও লাস্ট ডেট 29 জুলাই। এবং কেউ যদি তোমাদের অফলাইনে ইউবিআই ব্রাঞ্চে পেমেন্ট করতে যাও তাহলে তোমাদের 30 জুলাই পর্যন্ত টাইম দেওয়া হচ্ছে। ওকে, তো এই ডিটেলসগুলো একটু দেখে নেবে। এবার তোমরা এখানে দেখে নাও তোমাদের কি বলেছে, যে এখানে যেটা বলেছে তোমাদের যে যদি অনেক বেশি ফর্ম ফিল আপ হয় তোমাদের, তাহলে এটার জন্য একটা প্রিলিম স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে। আর যদি খুব কম ফর্ম ফিল আপ হয় তাহলে এখানে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে একটা কিছু পরিমাণ লোককে ইন্টারভিউর জন্য ডাকা হবে, তারপর তাদের ইন্টারভিউ নেওয়া হবে। ওকে, খুব বেশি ফর্ম ফিল আপ হলে তখন এটার জন্য প্রিলিম টেস্ট হতে পারে। এই ছিল সমস্ত ডিটেলস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং এই পোস্ট তোমাদের কোনো যদি দাদা দিদিরা এই পোস্টে পড়াশোনা করে থাকে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে, যেটা লাগছে মাস্টার ডিগ্রি, সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রির ওপর সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি স্টুডেন্টরাই একমাত্র এটার জন্য অ্যাপ্লিকেবল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।